আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে রসমালাই বানাবো, সেজন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এই মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি দিব। 2 কাপ চিনি আর 4 কাপ পানি দিব। এই কাপে 4 কাপ পানি। এখন আমি আগুন একটু বাড়িয়ে চিনির হালকা শিরা করে নিব, গাঢ় শিরা না, হালকা শিরা করে নিব। আর আমি দুটো, আপনাদের কাছে এলাচ গুঁড়া থাকলে এলাচ গুঁড়া দিবেন, আমার কাছে এলাচ গুঁড়া নাই, সেজন্য আমি আস্ত 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এইদিকে আমার চিনির শিরা হতে থাক, আর ওইদিকে আমি ছানা, আমি 1.5 লিটার দুধের ছানা বের করে নিয়েছি সিরকা দিয়ে। এটা তো সবাই জানেন, আমি আর এইটা ভিডিও করি নাই, একটু শরীর খারাপ ছিল, তখন শুয়েছিলাম, পরেই তাড়াহুড়া করে শুয়েছিলাম, আর ভিডিও করা হয় নাই, সেজন্য আর দেখাই নাই। পরে কি করছি আপনাদের সাথে শেয়ার করি। আমি 1.5 লিটার ছানা বের করে নিয়েছি। 1.5 লিটারে আমার এতটুকু হয়েছে। তো এই 1.5 লিটারের মধ্যে আমি চায়ের চামচে 1 চামচ ময়দা দিয়েছি আর 1 চামচ চিনি দিয়েছি। আমি আসলে ভুলে গিয়েছি ভিডিও করতে, হঠাৎ আমার খেয়াল হয়েছে, তো ভাবলাম যে পরবর্তী থেকে এগুলো মুখে বলে দেই, আর পরবর্তী অংশ থেকে আপনাদের সাথে শেয়ার করব। এই চিনির পানি তো বসাই দিছি চুলায়, এই চিনি গলে গেলে হয়ে যাবে, কোনো ইয়ে না, 1টার 2টার কোনো ব্যাপার না। আর এইখানে শুধু এই 1.5 লিটার ছানার মধ্যে আমি চায়ের চামচে 1 চামচ ময়দা আর 1 চামচ চিনি মিশিয়ে এই হাতের তালুর সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ইয়ে করব, আমার কাছে রসমলাইয়ের এই সাইজগুলো ভালো লাগে, গুলগুল থেকে আমি এইভাবে মিষ্টি বানিয়ে নিব। সবগুলো মিষ্টি বানিয়ে আমি ফেরত আসছি। আমার এই 1.5 লিটার দুধের ছানার এই মিষ্টি হয়েছে। এখন আমার 2 কাপ চিনি আর 5 কাপ পানি দিয়ে পাতলা শিরা করে নিয়েছি। এখন এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ঢেলে দিচ্ছি। একটু আগুন কমিয়ে নেই, সবগুলা আমি একটু ঢেলে দিব। আমি চিনির শিরার মধ্যে সবগুলো মিষ্টি ঢেলে দিয়েছি। এখন আমি চুলার আগুন ফুল দিয়ে দিয়েছি। এখন আমি 25 মিনিটের মতো ফুটাবো। আমার 25 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা সরিয়ে চুলা বন্ধ করে দিব। এইভাবে আমি রাখবো 1 ঘন্টা। আপনাদেরকে একটু ইয়েতে দেখাই, দেখেন কিভাবে ফুলে উঠছে, মাশাআল্লাহ। এই প্রথম কিন্তু আমার রসমালাই বানানো, আমি কিন্তু আর বানাইনি। আমার বৌমা ওর বিয়ের আগে নাকি বানিয়েছিল ওর বাবার বাড়ি, কিন্তু আমাদের বাড়িতে আর বানানো হয় নাই। এটা সম্পূর্ণ আমি বানাচ্ছি। যদি ভালো হয় তাইলে তো ভালো, আর না ভালো হলে আর ভিডিও আপলোড করব না। এখন 1 ঘন্টা ডেকে রেখে, আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে শিরার মধ্যে মিষ্টি। এখন আমি নামিয়ে নিব। ধরেন যারা সব সময় বানায় তাদের তো হাত চালু, আমি তো কখনো বানাইনি, সেজন্য আমার এগুলো একটু মনে হচ্ছে নেতাই গেছে।
ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন পরবর্তীতে যেন ভালো হয়। আমি সবগুলো উঠাই নিচ্ছি। আমি তো আগেই বলেছি যে আমি কোনোদিন বানাইনি, তারপরেও মাশাআল্লাহ যা হয়েছে তাই ভালো। আস্তে আস্তে আমি কিন্তু কোনোদিন ভিডিও দেওয়ার আগে নিজে ট্রাই করি নাই যে এইভাবে করি তারপরে ভিডিও করব। বিশ্বাস করেন এটা আমার প্রথম, যা হয়েছে ভালো হয়েছে। এখন কি করব, চিনির শিরাগুলাকে ক্যারামেল করে নিব। আমার এখানে 1 লিটার গরুর দুধ আছে। আমি এর মধ্যে হাফ কাপের চেয়ে একটু বেশি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন আমি এই ক্যারামেলের মধ্যে ঢেলে দিব। প্রথমে জমাট বেঁধে যাবে, ভয় পাওয়ার কিছু নাই, এটা নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে, নাড়তে নাড়তে গলে যাবে, এটা ভয় পাওয়ার কিছু নাই। আমার ক্যারামেল দিয়ে দুধ হয়ে গিয়েছে। এখন আমি এলাচের গুঁড়ো দিয়ে দিব। আপনারা যারা অভিজ্ঞ এই 1 চিমটি, তারা আমাকে নিয়ে হাসবেন না, কারণ আমি আগেই বলেছি আমি প্রথম সাহস করে বানিয়ে নিচ্ছি। পরবর্তীতে ইনশাল্লাহ ভালো হবে, আপনারা দোয়া করবেন। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এলাচের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দিব। এখন 5 মিনিট আমি ঢেকে দিব। এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট ঢেকে দিব। আপনারা যদি লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করে দিবেন, যাতে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি দেখতে পারেন। গিয়েছে রসমালাই। এখন আমি দেখে রাখবো, তারপরে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব আমার বানানো রসমালাই। আমার জীবনের প্রথম এই রসমালাই আমি বানিয়েছি, তেমন ভালো হয় নাই, তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে আলহামদুলিল্লাহ যা হইছে আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই মিলে খাবো। আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন। ওই কথায় আছে না যে একবার না পারিলে দেখো শতবার। আমি তো শুধু একবার করলাম, ইনশাল্লাহ আরো করব, আরো বাসায় করে করে তারপরে যখন পাকা হাত হয়ে যাবে তখন আপনাদের সামনে আবার রসমালাইর একটা ভিডিও নিয়ে আসবো। আপনারা এটা নিয়ে হাসবেন না, আমাকে উৎসাহ দিবেন যেন আমি আরো মানে উৎসাহ নিয়ে রসমালাই বানাতে পারি। আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।